খুশি ও পায়েল ছিল ঘোষ পরিবারের বউ। খুশি ছিল বড় বউ আর পায়েল ছিল বাড়ির ছোট বউ। খুশির স্বভাব ছিল খুব সাদাসিধা আর নরম মনের মানুষ ছিল, আর ছোট বউ ছিল খুব অলস আর চালাক। দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা শেষ এটাই ভাবতে থাকে এই পরিবারের সব কাজকর্মের থেকে আর সংসারের থেকে পালিয়ে যাওয়ার জন্য বাহানা খোঁজে। একদিন, আরে পায়েল, আমি তো তোমাকে বলেছিলাম বাজার থেকে আসার সময় মায়ের জন্য একটা শাল নিয়ে আসতে। খুব তো ঠান্ডা পড়েছে আর মায়ের শালটা খারাপ হয়ে গেছে, কিন্তু তুমি তো নিয়ে কেন আসোনি? দিদি, তোমার তো খুব বুদ্ধি আছে। যখন কোনো খরচার কথা উঠে আসে তখন তুমি ভালো চালাকির সাথে আমাকে দিয়ে খরচা করাও, আর যখন মায়ের সামনে ভালো বউয়ের নাম্বার হয় তখন তুমি ভালো বউ সেজে ফেলো। আমি ঠিক বলেছি না? আরে পায়েল, বলো তো আমি এমনটা কবে করেছি? আর হ্যাঁ, মা আমার একার শাশুড়ি মা না, মাকে সেবা করার জন্য কে তোমাকে মানা করেছে? নিজে একটু মাকে সেবা করো আর নাম্বার 1 হয়ে যাও। কিন্তু তুমি তো কোনো হাত পা না নাড়িয়ে এক জায়গায় বসে বসে নাম্বার 1 হওয়ার স্বপ্ন দেখছো। আর তোমার বলার মানে কি? যখন খরচের কথা ওঠে তখন আমি তোমাকে দিয়ে খরচ করাই, তাই তো? বলো তো কিছু, চুপ কেন আছো? এমনটা কবে হয়েছে যে মায়ের কোনো জিনিস কেনার সময় আমি খরচা না করে হাত গুটিয়ে নিয়েছি? আর আগের মাসে আমি মায়ের একটা নতুন শাড়ি কিনে দিয়েছি, তখন তো আমি কিছু বলিনি। আর হ্যাঁ পায়েল, এটা আমি তোমার কথার জবাব দিলাম, আর দুবার এমন কথা বলার আগে একবার ভেবে বলবে। খুশি পায়েলকে এইসব কথা বলার পর খুশি ওখান থেকে নিজের ঘরে চলে যায়। পায়েলের স্বভাব প্রথম থেকে এমন ছিল, যখন কোনো তার শাশুড়ির ওপর খরচের কথা আসে তখন সে এমন বাহানা দিতে থাকে। মনে হয় এর একটা সমাধান করতে হবে। আমি ভাবতাম খুশি দিদি সব কিছু বোবা হয়ে শুনে নিত, কিন্তু আজ তো উনি মুখ খুলেই পরিষ্কার করে দিল যে ও কোনো কিছু শোনার মেয়ে না, আর এইসব আর মেনেও নেবে না। বেশি কিছু হওয়ার আগে আমাকে কিছু একটা করতেই হবে, এমনভাবে চলতে পারে না। শোনো, আর কতদিন এইভাবে আমাদেরকে একটা ঘরে থাকতে হবে? আর ওপরে সব ঘরে দেখো ভাড়া দেওয়া আছে, আর আমরা নিচে একটা রুমে পড়ে আছি। আর বাচ্চা তো বড় হচ্ছে, আর কতদিন এমনভাবে চলবে বলো তো? অনেক হয়েছে, আর না। আজ মায়ের সাথে কথা বলে উপরে ঘর আমাদেরকে দিয়ে দিতে বলো। আর দিদি যদি এখানে থাকতে চায় তো এই ঘরে থাকবে, আমি থাকতে পারবো না আর এই ঘরে। দেখো পায়েল, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমার কাছে তোমার এই মহাভারত শোনার মতো সময় নেই। আমার হাতে আরও অনেক কাজ পড়ে আছে। যেই সময়টা ঘরে আসি একটু কোথায় শান্তিতে থাকবো তা না। তুমি মায়ের সাথে কথা বলো, মা যা বলবে সেটাই হবে। এইসব কথা শোনার পর পরের দিন সকালে পায়েল তার শাশুড়ি মায়ের কাছে যায়।